আজকে প্রথম ক্লাস, তাই না? কত নাম্বার ক্লাস? ট্রেডিংয়ের আজকে আমাদের প্রথম ক্লাস, ট্রেডিংয়ের এফএএসটি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? সো ট্রেডিংয়ের ফার্স্ট ক্লাস। সো ট্রেডিংয়ের ফার্স্ট ক্লাসের ভিতরে এখানে অনেকেই আছেন যারা হচ্ছে লাল সবুজ ক্যান্ডেলটা চিনেন, বায়ার সেলার চিনেন, আবার অনেকেই আছেন কি লাল সবুজ ক্যান্ডেলটা চিনেন না, চিনেন কিন্তু শুধু দেখছেন লাল ক্যান্ডেলটা এবং কি হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলটা, কিন্তু লাল ক্যান্ডেলটা আসলে কি, গ্রিন ক্যান্ডেলটা কি, এটা আজকে আমরা সম্পূর্ণটা জানবো, ঠিক আছে? সো ইনশাল্লাহ ক্লাসটা করেন, আশা করি ট্রেডিং বিষয়ে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। যেগুলো কনফিউশন এতদিনে ছিলেন, অনেক ট্রেডারকে দেখবেন শুধুমাত্র তারা শুধু ভিডিওই ছাড়তেছে, কিন্তু ক্লাস যে টাইমে একটা ভালো করে নিতে হবে মেন্টরের, সেই দিকে তাদের কোনো ফোকাস নেই। তাদের ফোকাস আছে শুধু ভিআইপি গ্রুপে, ভিআইপি চ্যানেলের ভিতরে অ্যাড কেমনে ট্রেডিং করে শুধু সিগন্যাল দিয়ে তাদেরকে প্রফিট করাবে। প্রফিট তো করে না, শুধু লসেই করে। সো আমার ক্যাটাগরি অনেকটাই উল্টা, ঠিক আছে? আমার কথা হচ্ছে আগে আমার স্টুডেন্টগুলো শিখবে, ফ্রি ব্যাচটা করবে, করার পর যখন ভালো লাগবে স্টুডেন্টের যে না ভালো লাগতেছে, স্যার বলেন ভাই বলেন ভালো করে বুঝাচ্ছে, সো তারপরে কি করবে, তারা চাইলে আমার অ্যাডভান্স কোর্সের দিকে যাবে, চাইলে তারা কি হচ্ছে আমি তাদের জন্য সিগন্যাল ওপেন রাখছি, তারা আমার সিগন্যাল নিয়ে প্রফিট করবে। দুইটার ভিতরে একটা অপশান তারা বাইসে নিবে, ঠিক আছে? সো ওই অপশানটা আপনাদের উপর নির্ভরশীল করবে, ঠিক আছে? সো আমরা এতদিন দেখে যাচ্ছি কি একটা সবুজ ক্যান্ডেল, যেটাকে আমরা বলি বাংলায় সবুজ ক্যান্ডেল, ঠিক আছে? সো একটা আমরা দেখছি কি সবুজ ক্যান্ডেল প্লাস একটা হচ্ছে যে কি একটা লাল ক্যান্ডেল, যেটাকে বলি আমরা রেড ক্যান্ডেল, ওকে? সো ইংলিশে বলা হচ্ছে রেড, বাংলায় বলা হচ্ছে কি লাল ক্যান্ডেল, ওকে? সো রেড গ্রিনেল খেলা, এটা আবার খেলা কেউ ভাইবেন না, ঠিক আছে? সো রেড গ্রিনেল এইটা হচ্ছে যে কি একটা চ্যাপ্টার। সো রেড গ্রিন এমন একটা জিনিস, যদি এটার আপনি ভালোভাবে নেন, বেটারভাবে নেন, সো আপনার লাইফটা সারা জীবন মনে হয় যে বেটারভাবে যাবে। যদি এটারে খারাপভাবে নেন, তাহলে আপনার লাইফটা কি সারা জীবন খারাপভাবেই যাবে। সো আমরা সবাই চেষ্টা করব এই জিনিসটারে বেটারভাবে নেওয়ার জন্য, এই জিনিসের যেগুলো রুলস আছে সেইগুলোকে মেনটেন করানোর জন্য। যদি আমরা এটারে বেটারভাবে না নিয়ে অন্য কোনোভাবে নেই, যেরকম জুয়াভাবে নেই, তাহলে কি আমরা নিজেই জুয়া করতে হব প্লাস আমাদের যে ফ্যামিলি আছে তাদেরকেও ধ্বংস করে দিব। কিন্তু আমরা এটারে যদি বেটার অপশন ভাবে নেই, তাহলে আমরা নিজে জীবনটা তো সাকসেসভাবে চালাইতে পারবো, রং তামাশা যেখানে ইচ্ছা ঘুরতে পারবো, পেন নাই, প্লাস আমাদের ফ্যামিলি মানুষদেরকে আমাদের বাবা মার যেটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আমরা মানে কি সফলভাবে করতে পারবো। সো অনেকেরই স্বপ্ন আছে গাড়ি করবে, বাড়ি করবে, ঠিক আছে? সো ট্রেডিংয়ে আমরা যে আজকে আছি, আপনারা না বললেও আমি জানি, ট্রেডিংয়ে আমরা যে আজকে আছি সবাইরে হচ্ছে কি গাড়ি দেখে আছি, বাড়ি দেখে আছি, তারা দুবাই যাচ্ছে, এত টাকা কামাচ্ছে ট্রেডিং কইরা। সো হ্যাঁ ভাই, টাকা কামা যায় ট্রেডিং কইরা টাকা কামা যায়। যেটা তুমি থিঙ্ক করো যে যেটা তুমি 1 বছর ইনকাম করো, সেটা আমাদের মতো ট্রেডারদের হচ্ছে যে 1 মাসের ইনকাম থাকে, বা বড় আমার থেকে আরও বেশি প্রফেশনালি বড় মানুষের এটা 1 দিনের স্টপ লস থাকে, ঠিক আছে? সো যেটা তুমি 1 বছর ইনকাম করো সেটা 1 দিনের স্টপ লস থাকে, এটা স্বাভাবিক বিষয়। ট্রেডিং এটা হচ্ছে যে ট্রেডিং তো প্রথমত আইসাই সাকসেস পাবেন। আর একটা জিনিস খেয়াল করবেন যে একটা জিনিস আপনি প্রথমেই শুরু কইরা সেই জিনিসটার ভিতরে সাকসেসফুল হইতে পারবেন না, জিনিসটাকে শিখতে হবে, নলেজ নিতে হবে, তারপরে না হয় কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে? সো আমরা কথার দিকে পরে যাবো, আগে আমরা ক্লাসের দিকে থাকবো। সো এই ক্যান্ডেলটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা কি গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? সো এটা কি একটা গ্রিন ক্যান্ডেল, ওকে? সো এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে যে এখন বাংলায় যদি বলি এটা কি একটা সবুজ ক্যান্ডেল, সবুজ না? ওকে। সো আবার যদি আমরা এটাকে ইংলিশে বলি তাহলে কি বলা হয়, এটা যদি ইংলিশে বলি তাহলে এটা হচ্ছে কি রেড ক্যান্ডেল, ওকে? সো এটা আমরা আবার যদি বলি বাংলা ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষা বলেন বা বাঙালির ভাষা বলেন, এটা কি একটা লাল ক্যান্ডেল, এটাই তো লাল সবুজের প্যাটার্ন, লাল এবং সবুজেই। সো এটা কি হচ্ছে একটা লাল ক্যান্ডেল। সো এই লাল সবুজ, ঠিক আছে, এই লাল সবুজের ভিতরে কি আছে আজকে আমরা এই জিনিসটা খুঁটিনাটিটা জানবো, ঠিক আছে? সো একটা মার্কেট তো সবসময় এইভাবেই চলে। মার্কেট কীভাবে চলে? মার্কেট তো সবসময় এইভাবেই চলবে, এইভাবে চলে না? যখন ডাউন টেন চলে এইভাবে চলে না মার্কেট? এইভাবে তো চলে। আবার যখন হচ্ছে যে কি করে, আবার আবার কি করে মার্কেটে হচ্ছে আপ ডাউন করে তো মার্কেটটা চলে। আবার কি করে, এখান থেকে মনে করেন যে এখান থেকে এইভাবে আসতেছে মার্কেট, আচ্ছা এখান থেকে আপ 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 কইরা গেল, তারপর হচ্ছে কি মার্কেটে সুন্দর মতো করে এখান থেকে ডাউন আসলো, এইভাবে তো মার্কেটটা চলে। মার্কেট মূলত আপ ডাউন কইরাই চলে, ঠিক আছে? সো মার্কেট মূলত আপ ডাউন করে চলে। আর এই যে মার্কেটটা এই মার্কেটটা আসলে কোথা থেকে আসছে, এই মার্কেটটা কি, এর খুঁটিনাটিগুলো এখন আমরা জানবো, ঠিক আছে? সো মার্কেট হচ্ছে সাধারণত আমরা ট্রেডিংয়ের দিকে যদি আসি,
ট্রেডিং হচ্ছে মূলত আমাদের 3টা স্টেপে হয়ে থাকে। কয়টা স্টেপে হয়ে থাকে? ট্রেডিং মূলত আমাদের তিনটা স্টেপে হয়ে থাকে। স্টেপ নাম্বার 1 ক্রিপ্টো ট্রেডিং, স্টেপ নাম্বার 2 ফরেক্স ট্রেডিং, স্টেপ নাম্বার 3 বাইনারি ট্রেডিং। ঠিক আছে, সো 3ভাবে ট্রেডিংটাকে করানো হয়, কিন্তু ট্রেডিংয়ের মূল যে ক্যাটাগরি সেটা হচ্ছে কি একটাই থাকে। ঠিক আছে, সো আমি নেক্সট ক্লাসের ভিতরে হয়তো বা ব্যাংক নিয়ে উদাহরণ দিছিলাম। সো নতুন যারা আছেন আজকে একটু ব্যাংক নিয়ে উদাহরণ দেই, পুরাতনেরা পেন নিয়েন না, যারা আছেন পুরাতন পেন নিয়েন না, আবার রিভার্স হয়ে যাক। সো এইটা মনে করেন একটা মিন ব্যাংক। ঠিক আছে, এইটা হচ্ছে একটা মিন ব্যাংক, এটা সাধারণ হিসাবে আসেন, এইটা হচ্ছে একটা মিন ব্যাংক। সো এই ব্যাংক থেকে এখন কি হবে, টাকাগুলো লেনদেন হবে। ওকে, সো এই ব্যাংকের ভিতরে এখানে আছে মনে করেন যে এখানে তো বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ভিতরে বড় ব্যাংক কোনটা? বাংলাদেশ ব্যাংক। তো ঠিক আছে, মনে করেন এখানে 200,000 কোটি টাকা আছে। সো 200,000 কোটি টাকা এখন কি সে বাংলাদেশ ব্যাংকেই রাখলে হবে? তা মুনাফা তো লাগবে। যারা টাকা রাখে ব্যাংকের ভিতরে অনেক সিস্টেমে টাকা রাখে। কি সিস্টেমে টাকা রাখে? কেউ হচ্ছে সুদ, যেটাকে আমরা বলি মুনাফা। সো কেউ মুনাফা সিস্টেমে টাকা রাখে, কেউ আবার হচ্ছে যে এমনিতে জমাই টাকা রাখে। ঠিক আছে, সো অনেকের অনেকভাবে টাকা রাখে, যে যেভাবে টাকা রাখে সেইভাবে সে কি একটা ফিডব্যাক পায়। সো কেউ আবার কি করে, ডিপিএস করে, যেরকম যে মাসের ভিতরে আমি 1500 টাকা হচ্ছে যে জমাবো, সো আমার বছর পরে একটা 10 বছরের জন্য আমি ডিপিএস করলাম। এই টাকাটা আমরা কোথায় রাখি? আমানত হিসাবে ব্যাংকে রাখি। ব্যাংক আবার কোথায় রাখে জানেন? ব্যাংক আবার আমাদের শেয়ার বাজারের ভিতরে টাকাটা লাগাই ওখান থেকে যে বাই সেল করানো হয়। সো বাই সেল থেকে কি করে, বাই সেল থেকে আবার কি করে আপনাদেরকে মুনাফা এবং পার্সেন্টেজটা দেয়। বিকজ শুধু যে আপনার টাকা ব্যাংকের ভিতরে থাকে এমনটা তো না, ব্যাংকে তো অনেক মানুষের টাকা থাকে। ঠিক আছে, অনেক মানুষেরই কিন্তু টাকা থাকে। সো ব্যাংক কী করে, ব্যাংক 3 স্টেপে টাকাটাকে ভাগ করে। একটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি করে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের ছোট ছোট যেইগুলো ব্যাংক তাদেরকে টাকাটাকে দিবে, দেওয়ার পরে তারপরে ওই ব্যাংকের থেকে আরও যে ছোট ছোট ব্যাংক তারা ওইখান থেকে লোন নিবে। ঠিক আছে, কি করবে, তারা ওইখান থেকে লোন নিবে। ওর থেকে আবার যে ছোট ছোট ব্যাংকগুলো সেগুলো তার কাছ থেকে লিখবে। আর ছোটো ছোটো ব্যাংক যারা হচ্ছে কিস্তিতে টাকা উঠায় তারা তাদের কাছ থেকে নিচ্ছে। এবার ব্যাংক 3 স্টেপে টাকাটারে ভাগ করার পর 1 স্টেপে টাকা দিচ্ছে শেয়ার বাজারে। তো শেয়ার বাজারের ভিতরে বাই সেল হচ্ছে। আর এই শেয়ার বাজারের ভিতরে কি আরও কয়েকটা স্টেপ আছে। ঠিক আছে, আরও কয়েকটা স্টেপ আছে। ঠিক আছে, সো প্রথম নম্বর স্টেপ আছে, এই যে আকিস কোম্পানির যে মালিক আছে তার কিন্তু একটা শেয়ার মার্কেট আছে, সেও তার যে টাকাটা লেনদেন হয় সেটাও কিন্তু শেয়ার বাজারের ভিতরে হয়। সো বাই সেল তো এইভাবে হয়, যেরকম আমাদের কোনো দেশের সাথে যখন লেনদেন হয় সেটা কি হয়, আমদানি হয় এবং কি হয়, রপ্তানি হয়। আমরা তো ছোটো থেকে পড়ে যাচ্ছি আমদানি এবং রপ্তানি। সো ট্রেডিংটাও আজকে এরকম হবে যে আমদানি এবং রপ্তানি। ঠিক আছে, সো আমি একটা দেশের সাথে যে আমাদের লেনদেনটা হচ্ছে, আমরা মূলত কি একটা দেশের সাথে লেনদেন করি? আমরা না, যারা বড় বড় কোম্পানির মালিক তারা কিন্তু লেনদেন করে, যারা ইন্ডাস্ট্রির মালিক তারা কিন্তু লেনদেন করে। কেমনে লেনদেন করে? আমি আপনার কোম্পানির থেকে তুলে নিচ্ছি, আমি একটা চায়নার সাপ্লাইয়ের কাছ থেকে তুলে নিচ্ছি একটা কোম্পানির কাছ থেকে। সো এই যে তুলাটা নিচ্ছে আমি ওরা কি টাকাটা দিচ্ছি না? ঠিক আছে, এটা কি হচ্ছে, একটা আমদানি করা হচ্ছে, ওর কাছ থেকে কিনতেছে, আমদানি হচ্ছে। আমি যখন রপ্তানি করব আমার তুলাটা দিয়ে কোন কাজটা হবে? তুলাটা দিয়ে মনে করেন আমার একটা বালিশের কাজ হচ্ছে, সাপোজ যে লিফের কাজ হচ্ছে, এই লেপটা যখন আমি আরেকটা কান্ট্রির ভিতরে সেল দিব তখন হবে ওটা কি, রপ্তানি। ঠিক আছে, সো এই যে মার্কেটের ভ্যালুটা থাকে এইরকম, এই মার্কেটটা থাকে ফুল একটা সিস্টেম এইরকম যে আপ ডাউন এইটাই। ঠিক আছে, সো মার্কেটে কখন রেট কমতেছে, কখন বাড়তেছে কমতেছে, এইভাবে হয়ে থাকে। সাধারণ হিসাবে আমরা যদি একটা তুলার হিসাবে আসি, 1 কেজি তুলার দাম মনে করেন 20 টাকা, আমি চায়নার সাপ্লাইয়ের কাছ থেকে নিলাম 20 টাকা। সো চায়নার সাপ্লাইয়ের কাছ থেকে এখন অনেক সেল হয়ে গেছে, তার মানে কি মার্কেট তো ডাউনে চলতেছে, সেল হয়েছে অনেকগুলা, মার্কেট ডাউনে চলছে। ঠিক আছে, সো ওই কিন্তু সাপ্লাই কিন্তু সেল দিছে, তাহলে সাপ্লাইয়ের ডাউনে আসছে না? সো সাপ্লাইয়ের কাছে মনে করেন প্রোডাক্ট ছিল 100টা, এখন প্রোডাক্ট আইছে 90টা সেল দিয়ে এখন প্রোডাক্ট আইছে 10টা। সো এখন সাপ্লাইয়ার কী করবে, সাপ্লাইয়ারদের কাছে আমিও চাইছি আরও লোক চাইছে, সাপ্লাইয়ার কী করলো, এবার 20 টাকা থেকে 40 টাকা বানাই দিছে। এই যে মার্কেট এবার ডাউনে চললো। ঠিক আছে, যখন আবার মানে আমরা যখন বাই করতেছি এই জায়গা থেকে আবার কী হবে, বাই হবে। এইভাবে মার্কেটটা মূলত চলে। আর সমস্ত কিছু শেয়ার বাজারে এটাই হয়। আর প্রতিটা কোম্পানির ভিতরে একটা করে শেয়ার থাকে, কারণ তারা চাইলেও পণ্যের দাম নির্ধারিত একটাভাবে করতে পারবে না যে আমি 40 টাকা দামেই থাকবে আমার পণ্য, এটা কখনোই সম্ভব না। কারণ সে যে পণ্যটা বানাবে সেই পণ্যটাও কিন্তু একটা বাইরের কান্ট্রি থেকে কি অনেক কিছু প্রোডাক্ট নিয়ে এসে তাকে কিন্তু পণ্যটা বানাতে হয়। কিন্তু পণ্যের রেট তো আর সবসময় এক থাকবে না। পণ্যের রেট আজকে যদি সে একটা জিনিস কিনে 20 টাকা, কালকে সকালে যদি 40 টাকায়, হুট করে সে মনে করেন সাবান কোম্পানি, সে কী করবে, এখন সে যে 40 টাকা দিয়ে কিনছে তার সাবান বাড়ানো লাগবে না, তার রেটকেই বাড়াতে লাগবে না, সে কিন্তু বাড়াই দিবে। এই যে ফুল সিস্টেমটা হচ্ছে কি আমাদের বাই সেলের উপর নির্ভরশীল করে। একটা কান্ট্রির সাথে আমাদের যে লেনদেনটা করানো হয় এইটাই মূলত কে কী বলে, এটা শেয়ার বাজারের ভিতরে একটা লেনদেন হয়, এটাকেই বলা হয় ট্রেডিং।
ঠিক আছে। সো ট্রেডিং এখানে 3 স্টেপে করানো হয়, একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, একটা হচ্ছে ফরেক্স, একটা হচ্ছে বাইনারি। ক্রিপ্টোটা অনেক বেশি লং টাইমের হয়ে থাকে এবং হচ্ছে ফরেক্সটা আর একটু শর্ট এবং বাইনারিটা একবারেই শর্ট। সো আমরা যে ট্রেডিংটা করবো সেটা হচ্ছে কি বাইনারি ট্রেডিং। ওকে, সো আশা করি কনসেপ্টগুলো একবারই ক্লিয়ার, আপনাদের আর পেন খাওয়া লাগবে না যে আজকে আসলে ট্রেডিংটা কী। অনেকেই হুদাই যেগুলো বুঝাবে ওইগুলো বুঝা না, আমি বুঝাবো বাংলা ভাষার ভিতরে, যেটা আপনি আপনার বাংলা ভাষা, যেটার জন্য 1952 সালে অনেকেই শহীদ হয়েছে যেই ভাষাটার জন্য, সেই ভাষাটা যদি আমি বুঝাইতে পারি সেই ভাষাটা আপনি 100% বুঝবেন। কিন্তু আমি যদি আপনার ইংলিশে আইসা বলে হাউ আর ইউ, ঠিক আছে, যে কেমন আছো তুমি, এরকম কিছু টপিক বা হচ্ছে এইরকম কিছু শব্দ অনেকেই আছে এখানে বুঝবে, অনেকেই আছে বুঝবে না। সো এমন কিছু তো মানে দরকারই নেই আমার ক্লাসের ভিতরে যে আমার স্টুডেন্ট, আমি ক্লাস নিয়েছি বগর বগর কইরা যাব, আমার স্টুডেন্ট না বুঝলো, সেই ক্লাস নিয়ে তো আমার শান্তি নাই। যে ক্লাস নিয়ে আমার শান্তি আছে আমার স্টুডেন্ট বাংলা ভাষায় বুঝুক, সেই ক্লাস নিয়ে আমার নিজেরও শান্তি আছে, আমার স্টুডেন্টের শান্তি আছে, না ভাইয়ার কথা আমি বুঝি। সো প্রথম নাম্বার একটা স্টুডেন্ট তখনই বুঝবে যখন একটা মেন্টরের কথা তার ভালো লাগবে। কিন্তু মেন্টরের কথা যদি আজে বাজে থাকে, ওই যতই চেষ্টা করুক না কেন, ওই জীবনও ওইটা শিখতে পারবে না। সো মেন্টর যখন সুন্দর মতো করে বুঝাবে আর স্টুডেন্ট যদি সুন্দর মতো করে বুঝে, অবশ্যই সে ওটা কি বুঝবে। সো ওকে, তাহলে আমরা শুধু এখন হচ্ছে 3টা ট্রেডিং বিষয়ে জানলাম, ব্যাংক হিসাবে জানলাম যে ব্যাংকটা আসলে কেমনে কেমনে লেনদেন করে। এখন আমরা আসবো কি, আমরা যে শেয়ার বাজারের ভিতর বাই সেলটা হয় কোনটা কোন ক্যান্ডেল, ঠিক আছে, সেটা জানবো। ঠিক আছে, সো শেয়ার বাজার, এই বাজারটার নাম কি, বাজারটার নাম হইল কেন, এখানে তো বাজার ভাই, এখানে 2 দল মানুষ আছে। কে কে মানুষ আছে ভাই, একটা হচ্ছে কি বায়ার্স, বায়ার্স মানে কে, ক্রেতা, আর এই দিয়ে একদিকে আছে কি সেলাস। ওকে, সো সেলাস আর বায়ার্সের এখানে একটা কি লেনদেন চলে। সো সেইটাকে আমাদেরকে অ্যানালাইসিস করে এখান থেকে ট্রেড করে প্রফিট নিয়ে আসতে হয়। সো এখানে নলেজের খেলা, মানে নলেজ ফুল মাথাটা। এখানে যদি আপনার আমার মনে হয় যে এটা বাই করবে এটা সেল করবে, আসলে বিষয়টা এরকম না। এখানে কিছু রুলস আছে, কিছু হচ্ছে তারা যে যায় তারা কোন স্টেপে যায়, কিছু কিছু তথ্য দেওয়া যায়। আর মার্কেটে যখন প্রথম তো বুঝবেন না, যখন মার্কেট আপনাদেরকে ইজি লাগবে যে না মার্কেট এখন আমার ইজি লাগতেছে, তখন কিন্তু এই মার্কেট থেকে ভালো কিছু করা সম্ভব আপনার জন্য। কিন্তু যতদিন না মার্কেটে ভালো কিছু মানে শিখতেছেন, কিছু করতেছেন, কিছু করতে পারবেন না। সো মার্কেটে টিকতে হলে অনেক কিছু নলেজ লাগবে, আবার প্রপার একটা ক্যাপিটালও লাগবে, যে ক্যাপিটাল দিয়ে আপনারা ট্রেড করে প্রফিট নিয়ে আসতে পারবেন। সো ইনশাল্লাহ গাইড দিব, ঠিক আছে। সো এখন আমরা যাব যেটা, সেটা হচ্ছে কি মার্কেটের আজকে যেটা ওইটা শিখবো, ঠিক আছে। সো পুরাতন আছেন পেন নিয়ে না, পুরাতনের জন্য তো আমি ভালো কিছু রাখছি আপনাদের জন্য। আমি তো বলতেছি আপনারা টাকা ম্যানেজ করে ডিপোজিট করেন বা প্রিমিয়ামে আসেন। সো এটা হচ্ছে কি আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল, সেমটা হচ্ছে কি আমাদের একটা সেলাস ক্যান্ডেল। ওকে, সো এই যে ক্যান্ডেলটা, এটা তো আমি সর্বপ্রথম বললাম বাংলা খাঁটি ভাষায় বলা হচ্ছে এটা কি সবুজ ক্যান্ডেল, বাংলা খাঁটি ভাষায় বলা হচ্ছে এটা কি লাল ক্যান্ডেল, ঠিক আছে। সো এই লাল আর সবুজের এখানে কি একটা মানে বাই সেল চলে। সো একটা বাজারের ভিতরে আপনি একটা বাজারের ভিতরে গেছেন, এখানে কিন্তু 2 স্টেপ মানুষ আছে। কয় স্টেপ, 2 স্টেপ মানুষ আছে। এক স্টেপ মানুষ যে ক্রয় করবে সে কিন্তু বায়ার্স, ঠিক আছে। সো ক্রয় মানে যে কিনতেছে, আপনি হচ্ছে কিনতেছেন, তার মানে আপনি বায়ার্স। আপনি এই যে দোকানে যাওয়ার পরে তো আপনার যে কোনো মানে সারা দিনের তো বাজার লাগে, সো আপনি যে কিনতেছেন আপনি হচ্ছেন বায়ার্স। আর এ যে হচ্ছে কি, এ যে সেল করতেছে এই হচ্ছে দোকানদার, এ হচ্ছে সেলাস। বাংলা কথাই বুঝতে পারছেন যে বিক্রেতা সে হচ্ছে সেলাস, আর যে কিনতেছি আমরা হচ্ছি বায়ার্স। আশা করি ক্লিয়ার। সো বায়ার্স যেটা সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, আর হচ্ছে আমাদের সেলার যেটা সেটা হচ্ছে কি রেড ক্যান্ডেলটা। আশা করি এতটুকু একটা ছোট বাচ্চারও যদি বলি সেও বুঝবে। আপনারা তো অবশ্যই বুঝারই কথা, কারণ আপনাদের পূর্ণাঙ্গ আপনাদের বয়স আছে এবং সবাই তো পড়াশোনা আলহামদুলিল্লাহ জানেন, ঠিক আছে। সো তাইলে আমরা এবং বায়ার্স এবং সেলাসের এই জিনিসটা কি দেখলাম। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি মার্কেট যেরকম বাজার, এই যে মার্কেট, এখানে মার্কেট বলতেছে না, শেয়ার মার্কেট, আর বাংলায় বলা হচ্ছে শেয়ার বাজার। তাহলে বাজার কথাটা কেন অ্যাড করানো আছে, তার মানে এখানে 2 দল মানুষ আছে, এক দল হচ্ছে ক্রয় করে আর এক দল কি বিক্রি করে। সো 2 দল মানুষ আছে। সো এই 2 দল মানুষের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে, তাদের মাইন্ডের ভিতরে আমাদেরকে ঢুইকা তারপর কাজ করে প্রফিট নিতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। সো একটা বায়ার্স ক্যান্ডেল, একটা সেলাস ক্যান্ডেল, ঠিক আছে। সো বায়ার্স ক্যান্ডেলের কাজ কি, বায়ার্স ক্যান্ডেলের কাজ শুধু বিক্রি মানে বাই করবে, সেলাস ক্যান্ডেলের কাজ কি সেল করবে। ওকে, সো এখন ট্রেডিং স্টেপে যেটা বললাম, তিন ধরনের ট্রেডিং মানে আমাদের চলে। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে ক্রিপ্টো, একটা হচ্ছে ফরেক্স। আশা করি এইটার আমাদের মনে হয় রেকর্ডিংটা দেওয়া আছে। আশা করি আর এই বিষয়ে ক্লাস না করালেও চলবে। আমার এডমিনার কে আছে? ওকে,
সো ইয়া আরে রিফাত, আমাদের কি ওই যে বাই সেলের আরে কি জানি বলে কিপ্তো, হ্যাঁ তিনটা যে আমাদের ট্রেড ছিল, মানে তিনটা ট্রেডিংয়ের, ওই ভিডিওটা কি আমাদের ইউটিউবের ভিতরে আপলোড দেওয়া আছে? মাসুদুর রহমান ভাই আছে, উনি মনে হয় ইউটিউবের ভিডিও দেখছে। হ্যাঁ মাসুদুর রহমান ভাই মাইক ওপেন আছে, বলেন তো ভিডিওটা দেখছেন ইউটিউবে? হ্যালো, বুঝি নাই কি বলছিলেন। আমি বলছি প্রথম নাম্বার যে আমাদের ক্লাসটা ছিল ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং, আমার কথা শোনা যায়? হ্যালো, জি জি, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এই ক্লাসটা কি আমার ইউটিউবের ভিতরে দেওয়া আছে? আপনি না ইউটিউবে আমি কখনো চেক করি নাই, আমি জাস্ট একটা রিলস দেখছিলাম আপনার ফেসবুকে সম্ভবত, আচ্ছা আচ্ছা, আপনাদের কিন্তু লাগবে। আমি ইউটিউবে আমি ঢুকি নাই, বুঝতে পারছেন। আচ্ছা ও এটা আমি দিচ্ছি, আমি দেখতেছি, ঠিক আছে। সম্ভবত থাকার কথা, দেখি আগে, যেহেতু প্রথম নাম্বার ক্লাস ছিল না ওইটা। সো ওয়েট করবেন একটু, আমি দেখতেছি। ক্লাস থাকার কথা, যেহেতু আমি আপলোড দিছি, ইনশাল্লাহ থাকবে, ঠিক আছে। যদি ইউটিউবের ভিতরে আছে এটা দেখ শেয়ার করছিলেন কিনা। আমি শেয়ার করছিলাম, যদি ইউটিউবের ভিতরে আছে সেই টপিক নিয়ে আলোচনা না করাটাই বেস্ট আমার জানার মতে। ওকে ওকে, সো দেওয়া আছে, ঠিক আছে, ইউটিউবের ভিতরে আপলোড দেওয়া আছে আমাদের ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের আপলোড দেওয়া আছে, আর ওই টপিকে আমি গেলাম না, ঠিক আছে। সো ইউটিউবের লিঙ্ক ইনশাল্লাহ আমি পাবলিক চ্যানেলে দিয়ে রাখবো, সবাই কি রেকর্ডিংটা সুন্দর মতো করে দেখবেন, 21 মিনিটের একটা রেকর্ডিং আছে, ওইটা দেখবেন ইনশাল্লাহ। ওইটা দেখার পরে আমি আবার নতুন করে আপনাদের ট্রেডিংটা শুরু করব, ঠিক আছে। সো ওইটার ভিতরে কি আছে আমি একটু মানে একটু ক্লাসটা নেই, ঠিক আছে। সো আপনারা পরে ওই রেকর্ডিংটা আমি দিয়ে রাখবো আজকে, আপনারা দেখেন, ঠিক আছে, এই পাবলিক চ্যানেলে দিয়ে রাখবো। সো ওকে, সো এক নম্বরে যে আমাদের ট্রেডিংটা থাকবে সেটা হচ্ছে কি ক্রিপ্টো ট্রেডিং, ওকে। সো আমি একটু সম্পর্কে বইলা দিচ্ছি ক্রিপ্টো। সো 2 নম্বরে যে স্টেপটা থাকবে আমাদের কি ফরেক্স ট্রেডিং, ওকে। সো 3 নাম্বার আমাদের যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে কি বাইনারি ট্রেডিং, ওকে। সো এই তিনটা স্টেপের ট্রেডিং মূলত কি মার্কেটের ভিতরে চলে, 3 স্টেপের ট্রেডিং মূলত মার্কেটের ভিতরে চলে, ঠিক আছে। সো প্রথম নম্বরে আমরা যদি আসবো ক্রিপ্টো ট্রেডিংয়ের ভিতরে, সো ক্রিপ্টো ট্রেডিংয়ের ভিতরে আমরা যদি আসি ক্রিপ্টো, ঠিক আছে। সো ক্রিপ্টো ট্রেডিংয়ের ভিতরে যেরকম কয়েনের ভিতরে ট্রেড প্লেস করতে পারবেন আপনারা, কয়েনের ভিতরে ট্রেড প্লেস করতে পারবেন, যেমন হচ্ছে বিটিসি কয়েন, বিএনপি কয়েন, ইথিরিয়াম কয়েন। এই কয়েনগুলো আপনারা কিনা রাখলেন, একটা বাজার মনে করেন $200 ভিতরে চলে, মনে করেন 200 কিনা রাখলেন, এটা 2 বছর পরে যদি আপনার 400-তে যায়, তাহলে কি আপনার এই $400 $200 আপনার কী হলো, একটা প্রফিট হইলো। এটা অনেক লং টাইমের জন্য একটা ট্রেডিং। সো কি ক্রিপ্টোতে আবার হচ্ছে কিন্তু ফরেক্সের এখন অ্যাড করেছে, ঠিক আছে, ফিউচার ট্রেডিং। সো এখন আমরা যদি আসি ফরেক্সে সো ফরেক্সের ভিতরে দেখা যায় আপনার কীরকম ট্রেডিং চলে। ফরেক্সের ভিতরে দেখা যায় আপ ডাউন, এইখান থেকে আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করলেন, এইখান থেকে কিছু লট নিয়ে কাজ করবেন, যত বেশি লট নেবেন তত বেশি মার্কেটটা এইভাবে চলতে থাকবে। সো আপনার ক্যাপিটাল এখানে যে আপনি স্টপ লস লাগান $10, আমার টেক প্রফিট এখানে আমি লাগাইলাম $20। সো তাহলে আমার যদি ইয়ে হয় তাহলে $20 আমি মার্কেট থেকে প্রফিট করে সুন্দর মতো করে ব্রেক দিয়ে দিলাম। আর আমরা যে ট্রেডিংটা করব মূলত আমাদের হচ্ছে বাইনারি ট্রেডিং, ঠিক আছে। সো বাইনারি ট্রেডিংয়ের ভিতরে এই যে একটা ডাউন ক্যান্ডেল চলতেছে, এতে মার্কেট এইভাবে আসতেছে, এই ক্যান্ডেলটা এখন রানিং ক্যান্ডেলটা কী চলবে, সো এইটা আমরা কী করবো প্রেডিকশন করে তারপর ট্রেড প্লেস করবো 1 মিনিটের জন্য। সো এইখানে যদি এখানে আমরা যদি ডাউনের জন্য এন্ট্রি নিই আর ডাউন ক্যান্ডেল যদি হয় অবশ্যই আমরা প্রফিট করব, আবার যদি আপ হয় তাহলে আমরা কি লস করব, বুঝতে পারছেন আমার কথা। সো আমার স্টুডেন্টরা যারা প্রিমিয়ামে আছে বা হচ্ছে নর্মাল ব্যাচের ভিতরে আমি এমন একটা সিক্রেট মানি ম্যানেজমেন্ট শিখাই দিছি, যেটার ভিতরে 5টা ট্রেডও যদি আমার স্টুডেন্ট লস করে, একটা যদি প্রফিট করে, সেই 5টারই ইনশাল্লাহ রিকভার দিয়ে প্রফিট করতে পারবে। কিন্তু জীবনে 5টা ট্রেড আমার স্টুডেন্ট যাদেরকে শিখাইছি জীবনও মিস যাবে না। যদি মিসও যায়, ওই যে 5টা ট্রেড করে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি 4টা ট্রেড প্রফিট করবে, বিকজ আমি শিখাইছি, মার্কেটটা তাদেরকে শিখাইছি, যেমনি আমি প্রফিট করি মার্কেট সেইভাবে। সো ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি সবাই ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সুন্দর মতো করে এটা কমেন্ট করবেন, ঠিক আছে। যথেষ্ট পরিমাণের ইনশাল্লাহ হেল্প করবো আপনাদেরকে।